আমি আর মা ছাদে গেছি, আমার চারিদিকে আমার ভাই, মানে ভাই মনে হয় না, শামসুজ্জামান রবিন এমনভাবে আমার চারিদিকে ঘুরছে, ভিলেনরা যেমন সিনেমার নায়িকার চারিদিকে ঘুরে এভাবে আমারে ঘুরছে। ভাই বোনদের বন্টন করে দেয়, আমি সেইরকমই চাই যে 3 বোন আছে, 3 বোনের দেব, আমি যতটুকু পাই আমার হকটাকে আমাকে দেব। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। আমার স্বামী দিন মোহাম্মদ মারা যাওয়ার পরে ঘর তালা মেরে দেয়, ঘর থেকে বের করে, লাশ বের করে তালা দিয়ে দেয়। আমরা তার উত্তরাধিকার যে সম্পত্তি আছে এটা আইনত দেয় বা কোরআনও দেয়, সেটা ওরা আমাকে দিতে চায় না। সেটা আমার 3 মেয়ে আছে, মেয়েদেরকেও দিচ্ছে না, আমাকেও দিবে না। আমাদের আরেকটা ফ্ল্যাট আছে, সেখানেও চাই বলে ওখান থেকেও আমাদেরকে মিথ্যা মামলা দেয়। মিথ্যা মামলা দিয়ে আমার জামাইদের হুমকি দেয়, বাড়ির মধ্যে সন্ত্রাস প্রকৃতির লোক নিয়ে আসে। আমি রাষ্ট্রের কাছে আমরা নিরাপত্তা চাই। আমার মায়ের বকাঝকা করে, দুনিয়াতে যেভাবে মানুষে সম্পত্তি ভাই বোনদের বন্টন করে দেয়, আমি সেইরকমই চাই যে 3 বোন আছে, 3 বোনের দেব, আমি যতটুকু পাই আমার হকটাকে আমাকে দেব। আমার আব্বা 2024 সালের অগস্ট মাসে মারা যান। বাবা মারা যাওয়ার পরেই ভাইয়েরা আমাদের সাথে কথা বলা বন্ধ করে দেয়, লাশ করার সাথে সাথে 2 রুম তালা দিয়ে দেয়। আর আমার বড় বোনের কাছে বলে কথা বলি তাহলে আমাকে বাড়ি থেকে নামাই দিবে। তখন আমি বলি আমাকে নামাই দিবে, তাই আমি বলি যে ঠিক আছে, যখন ওরা কথা বলে না তাহলে আমাদের অংশ আমাদেরকে বুঝায় দাও। ওরা তখন বলে যে বাবার মাটি না শুকানোর আগেই আমি অংশ দাবি করি। মাটির শুকানোর আগে যদি ছেলেরা তার বাবার অংশ ভোগ করতে পারে তা আমার অপরাধটা কোথায়? আমাকে কেন নামাই দিবে? আর আমার আব্বা আমাদেরকে নিয়ে এই বাড়িতে একসাথে 6 বছর ধরে আছে। আমরা অংশ দাবি করি দেখে আমাদের ফ্যামিলির সবাইকে নিয়ে আসে, এনে আমাদের হুমকি ধামকি দেয়। কেন? আমরা আমাদের অধিকার চাই, এর জন্য আমাদের পরে তারা বলে আমাদের অংশ আমাদেরকে বুঝাই দিবে বলে তারপর দেখা যায় আমাদের নামে 2 মাস পরে একটা মামলা দিয়ে দেয়, 145-এর মামলা। সেই মামলাটার পরে আমাদেরকে তারা হ্যারাসমেন্ট করে, পুরা বিল্ডিংয়ে আমার নাম দিয়ে পুরা বিল্ডিংয়ে সেই পোস্টার টানায় দেয়। তারপরেও আমরা যখন এই কথাগুলো নিয়ে ভূমি অফিসের লোকেদের সাথে কথা বলি, ওনারা একটা তফসিল নিয়ে পরে আপোষে আসে। আমরা যখন চাই, এমনকি ছাদও তালা দিয়ে দেয়। ছাদে গেলেও আমি আর মা ছাদে গেছি, আমার চারিদিকে আমার ভাই, মানে ভাই মনে হয় না, শামসুজ্জামান রবিন এমনভাবে আমার চারিদিকে ঘুরছে, ভিলেনরা যেমন সিনেমার নায়িকার চারিদিকে ঘুরে এভাবে আমারে ঘুরছে, রাগ করছে, বকছে, আমারও বকছে। সেগুলোর যথেষ্ট প্রমাণও আমাদের কাছে আছে। কিন্তু তারপর অনেক কিছু করার পরও আমাদের আপোষ হয়েছে শুধুমাত্র এই বাসা নিয়ে, অ্যাপার্টমেন্ট নিয়ে আপোষ হয় নাই। এখন অ্যাপার্টমেন্টের কথা বলাতে ও বিভিন্ন সন্ত্রাসীর ছবি পাঠায় এবং বড় বড় বিএনপির নেতাদের ছবি আমাদের মোবাইলে পাঠায় বলে ওনাদের অফিসে যাইতে। আমরা যদি সমাধান চাই তাহলে যেন আমরা ওনাদের অফিসে যাই। এই ভাই বোন মায়ের যে সম্পর্কটা, সেই সম্পর্কটা একটা খুবই মধুর একটা সম্পর্ক। এই সম্পর্কটা তারা একেবারে নষ্ট করে ফেলছে। আমি চাচ্ছি যে তাদের ভিতরে একটা সুসম্পর্ক নতুন করে হোক। বোনদের যে পাওনা, মায়ের যে পাওনা, সেটুক তারা যদি বুঝিয়ে দেয় তাইলে এতটুকুই আমার শান্তি। কারণ আমার এই সম্পত্তির উপরে বিন্দুমাত্র লোভ নাই।